বাম পাশে দাঁড়াবে, বাম হাতে আমলনামা হবে, দেখলে বোঝা যাবে এটা জাহান্নামী। ডান হাতে আমলনামা আছে, দেখলেই বোঝা যায় জান্নাতি, ধনী মানুষ। আরশের নিচে দাঁড়াইছে, দেখলেই বোঝা যাবে যে এটা ফেরদাউস পাওয়ার উপযুক্ত। আল্লাহু আকবার। এই যে আখিরাতের কবরের সম্মান, আখিরাতের সম্মান, এটা নিশ্চিত হয় টাকা দিয়া না ইবাদত দিয়া? জোরে বলেন, আরো জোরে করে বলেন। ইবাদতের কারণে, ইবাদত তো মানুষ সৃষ্টির উদ্দেশ্যই ইবাদত, মানুষ ইবাদত করবে, ইবাদতের কারণেই জান্নাতে যাবে, ইবাদত না হইলে দোজকে যাবে। আমল সে জিন্দগি বনতি হ্যায়, जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाक अपनी फितरत में न नारी है न नूरी। ইবাদতের কারণে মানুষের সম্মান এত যে আগুনের তৈরি জিনেরও অত সম্মান নাই, নূরের তৈরি ফিরিস্তারও অত সম্মান নাই। আমলের কারণে, ইবাদতের কারণে মানুষের সম্মান যত উঁচু। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ইবাদত দিয়া যারা ইবাদত করে, নবী বলছে এরা চালাক। গরমের ভিতরে ওয়াজে আইছেন, আপনারা চালাক। সুবহানাল্লাহ বলতেছেন, আপনারা চালাক। সেজদা দিছেন, আপনারা চালাক। যারা আরাম করতেছে, নবীজির ভাষ্য মতে যারা আখিরাতের অর্জন করে না তারা বোকা। আল্লাহর রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। চালাক চতুর হলো তারা যারা মৃত্যুর পরের সহায় সম্বল জোগাড় করে ইবাদতের মাধ্যমে। আর বেকুব হইল যারা খালি আশা করে কিন্তু আশা বাস্তবায়নের কাম করে না, মনে মনে খালি মন কলা খায়। মনে মনে মন কলা বোঝেন? হ্যাঁ, মেহনত নাই কিন্তু মন কলা খায়, আমি জান্নাতে যাবো না, কে যাইব? এগুলা আসলে বোকা। কিন্তু আমাদের দুনিয়ার সাধারণ হালত হইল যে ইবাদত করে হেরে মনে করে ব্যাকুল, ঠিক না? হ্যাঁ, চিল্লায় গেছে, সালে গেছে, কাম কাজ নাই তো ঘুরতেছে, পীরের দরবারে বসে রয়েছে, নেক সান্নিধ্যে বসে রয়েছে, আকাই মেতো বইয়া রয়েছে আর কি, টাকার পিছনে দৌড়াইতেছে। হ্যাঁ, চালাক ওয়াইস। দেখো না ছেলেটা কত চালাক, অল্প দিনেই 3 তলা বিল্ডিং করে আলাইছে। 2 বছর হইল বিদেশ গেছে, দেখছস বাড়িতে প্রাসাদ তুলে আলাইছে। চালাক আছে, এটা চালাক না। চালাক হলো সে যার আখিরাত নিশ্চিত হয়ে গেছে। আখিরাত নিশ্চিত করার সহজ সহজ কিছু সময় আছে, যে সময়গুলোতে অল্প মেহনতে আখিরাত নিশ্চিত করা যায়। সেই সময়গুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সময় হলো শাহরু রমাদান, যেটা গেল রোজার মাস। এটা হলো আখিরাত কামাইয়ের শ্রেষ্ঠ সময়। নবী বলে এই সময় পায়া যারা জান্নাত কনফার্ম করতে পারে নাই, ওদের উপরে ধ্বংস। জিবরাইল বদদুয়া করছে, আমি আমিন কইছি, নবীজি বলে। কারণ তখন নফল করলে ফরজের সওয়াব পাইছে, ফরজ করলে 70 গুণ বেশি সওয়াব পাইছে। রমাদানুল মুবারকের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এটা 2 দিন পরে শুরু হইব, জিলহজ মাসের 10 দিন। এই 10 দিন হলো
সংক্ষিপ্ত মেহনতের মাধ্যমে ইবাদত কইরা অল্প ইবাদতের মাধ্যমে আল্লাহর জান্নাত ও আখিরাত নিশ্চিত করার একটা মৌসুম। জিলহজ মাসের 10 তারিখ অনেক দাম। জিলহজ মাসের 10টা দিন 10টা রাত অনেক দাম। এই 10 রাতের কসম সূরাতুল ফজরে আল্লাহ করেছেন, ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর। 10টা রাত আইতেছে সামনে জিলহজ মাসের 1 থেকে 10 পর্যন্ত। এই 10টা রাত্রি সম্মানিত রাত্রি, এর কসম সূরাতুল ফজরে আল্লাহ পাক করেছেন। দিনগুলা এমন দামি, একদিন ইবাদত করলে 1 বছর ইবাদতের সমান। সুবহানাল্লাহ। আগামীকাল বললেন, হ্যাঁ, 10টা দিনের মূল্য হলো 10টা বছরের মতো। আর 10টা রাতের মূল্য হলো 10টা লাইলাতুল কদরের মতন। হাদিসে আছে 10টা রাত নিশ্চিত 10টা লাইলাতুল কদরের মতো দামি। এই কারণে এই রাতের কসম আল্লাহ কোরআন শরীফে করছেন। এই সম্মানিত সময় যেটা আসতেছে, এই সময়ে অল্প মেহনতে আল্লাহরে খুশি করে ফেলানো যায়। কিছু মানুষ তো মালদার, যারা হজে যায় আল্লাহরে আরাফায় হাজিরা দিয়া খুশি করে ফেলতেছে। যেদিন ফেরত আইব রজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কেমন যেন কেবল তার মা তাকে প্রসব করেছে এই রকম গুনাহ মুক্ত হয়ে আইব। আর এই হজ্জ মাবরুরের বদলায় নিশ্চিত জান্নাতের মালিকানা লইয়া বাইতাইব। আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। ওরা একদল ওখানে আছে। আমরাও যেন ওদের মতন একটা ভাব ধরতে পারি। সারা দুনিয়ার মুসলমানরা যেন কাবার মেহমানদের মতো একটা ভাব ধরতে পারে। এজন্যই 10 দিনে আলাদা কিছু ইবাদত আল্লাহ মুসলমানদেরকে দান করেছে, যে ইবাদতগুলো অন্য মাসের অন্য সময়ে করার কোনো রাস্তা নাই। যেমন 1 তারিখ শুরু হওয়ার আগেই, জিলহজের 1 তারিখ আসার আগেই নবীজি আমল শিখাইছে, তোমরা নাখুন কাইটা লাও, নখ কাটো, মুছ কাটো, গোফ কাটো, চুল ছাটো, ছাটাছাটির যত কাজ আছে সব জিলহজের চাঁদ উদয় হওয়ার আগে সাইরা ফেলাও। একেবারে কোরবানির দিন পর্যন্ত আর কোনো কাটাকাটি নাই। হাদিসে আছে কেউ যদি এই 10 দিন এই কাটাকাটি থেকে নিজেকে বিরত রাইখা এ আমলটা যদি 10 দিন কেউ করতে পারে, মহান রব্বুল আলামিন সে যদি গরিব মানুষও হয় 10 তারিখে কোরবানি নাও যদি সে দিতে পারে, মহান রব্বুল আলামিন এ আমল করার বদলায় তাকে কোরবানি করার সওয়াব আল্লাহ তাআলা দান করবে। কোরবানি দেওয়ার টেহা নাই, সবাই কি আর কোরবানি দেয়? কোরবানির আমল আসতেছে 10, 11, 12, 3 দিন কোরবানি করবে। টাকা পয়সা নাই তো কোরবানি দেওয়ার মতো অর্থ তার নাই। তাহলে তুমি এখন থেকে রেডি হও, এই কাটাকাটি কইরা এই 10 দিন ছাটাছাটি কাটাকাটি মুক্ত জীবন লও। সুন্নাহ এটার উপরে আমল করো। গরিব তুমি, কিন্তু একদিক দিয়ে কোরবানি অনুষ্ঠিত হবে, আর এক দিক দিয়ে কোরবানি না কইরাও তুমি গরিবের আমল নামায় কোরবানির সব উঠায় দেওয়া হবে। মজার না? টাকা পয়সা নাই তাও কোরবানির সব জমা। মনে মনে ভাবতে পারেন
ধনীরা তো কোরবানি দিয়া কোরবানি পাইল, আবার হেরাও যদি এই কাম করে তাহলে ডবল কোরবানির সব হয়ে গেল। আসলে বিষয়টা হলো কুরবানির সব না, খালি হযরত থানভী বলেছেন আসলে বিষয়টা হলো আল্লাহর প্রিয়দের রং ধারণ করে এই জিলহজ মাসের গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত যে হাজিরা আদায় করতেছে তাদের সাথে ঘরে বসে বসে নিজের রংকে একটু মিলানোর মেহনত করা। কারণ হাজি যারা হজে গেছে এহরাম কইরা, এরা মক্কায় যে আর এহরামের হালতে কিছু কাটতে পারবো না, চুল কাটতে পারবো না, গোফ কাটতে পারবো না, কুরবানি দিয়া তারপরে মাথা চাষবো। এমনকি সুগন্ধি সাবারও তারা ব্যবহার করে গায়ের ময়লাটা পর্যন্ত দূর করতে পারবে না। এক মুজাহাদার হায়াত, আল্লাহর পাগল আশেকের হায়াত, আশেকের ভাব, প্রেমিকের রং ধরে তারা মক্কায় ঘুরতেছে। ওরা তো মক্কায় যে আল্লাহর প্রেমিকের রং ধরেছে, তুমি ঘরে বৈশা বৈশা ওদের মতো একটু তুমিও পাগলের বের ধরে ফেলাও। চুল কাটলা না, গোপ কাটলা না, উঙ্গুলির সারি বড় হয়ে গেছে, এগুলার প্রতি তোমার খেয়াল নাই। তোমার খেয়াল আল্লাহ পাকের পছন্দের রঙের দিকে। তুমিও একটু হাজিদের রঙের সাথে নিজেরে একটু মিলানোর নিয়ত করে আমলটা সেরা হলাম। আর তুমি মনে মনে আল্লাহকে বলতে থাকো, আল্লাহ তোমার মাহবুবদের একটা রং ধরলাম, আমি যে বাপ ধরছি তোমার প্রিয়দের সাথে নিজেকে মিলাইছি। আমি কাবা ঘরে না, আমি নিজের ঘরে, কিন্তু কাবা ঘরের আশেকদের রঙে নিজেরে রঙিন বানাইলাম। তুমি আমারে রং কবুল কইরা তোমার আশেকের দপ্তরে আমার নামও তুমি উঠায়া দাও। তেরে মাহবুব কি ইয়া রব शबाहत लेके आया हूँ, तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ। हकीकत इसको तू कर दे, मैं तो सूरत लेके आया हूँ। हकीकत इसको तू कर दी, मैं तो सूरत लेके आया हूँ। ওগো আল্লাহ, আমি মক্কায় যাইতে পারি নাই, কিন্তু তোমার আশিকদের ভাব ধরছি তো। এই আমলটার ভেতরে এইটা লুকায় আছে। এই আমলটা কারা কারা করবে? শুধু বালেগরা করবে না, নাবালিগদেরকেও করানোর আদত করা। মা বাবা নিজের সন্তানকে জিলহজের চাঁদ ওঠার আগে উঙ্গুলি কাটতে দিবে, ছাড়তে দিবে, আর বলবে বাবা আমরা হাজিদের রং ধর্ম 10 দিন শিখাইব। এ তালিম তো এখন আমাদের নাই, নিজেদের মধ্যেও নাই, নিজেদের সন্তানদের ভেতরেও নাই। আমি আমার ঘরে আমার বিবিকে বলেছি, আমার বাচ্চা কাচ্চা যেগুলো আছে, নাতি নাতনি, এই সবগুলার উঙ্গুলি কাটবা, এই চুল মাথা চাইছে দাও এখন, যেন এই 10 দিনের মধ্যে যেন কোনো কাটাকাটি না করা লাগে। কারণ আশেকদের একটু ভাব ধরো না, আশেকদের একটু রং নিজের ভেতরে আনো না। তেরে মাহবুব কি ইয়া রব, तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ। तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ। हकीकत इसको तू कर दी, मैं तो सूरत लेके आया हूँ। हकीकत इसको तू कर दी, मैं तो सूरत लेके आया हूँ। তাইলে একটা আমল হলো জিলহজ আসার আগে নিজেরে আশেকদের ভাব ধরানোর জন্য প্রস্তুত করে ফেলা। আর একটা আমল হলো জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই 9 দিন দিনের বেলায় রোজার আমল করা। নবীজি কিছু রোজা কখনোই ছাড়তেন না, তার মধ্যে একটা রোজা হলো জিলহজের রোজা।
এই 9 দিন লাগাতার রোজা। 9 দিন রোজার দাম কত? 9 বছরের সমান। আল্লাহু আকবার বলেন। এক একটা রোজার মূল্য 1 বছরের সমান। 9 দিন লাগাতার রোজা রাখা কঠিন কাম। আমার গোটা জীবনে এই সুন্নতের আমল শুধু হাসিনার জেলখানায় করার সৌভাগ্য হয়েছে। জেলখানায় লাগাতার 9 রোজা রাখছি একবারই। বলবেন আর রাখলেন না কেন? মাসালা কি বুঝেন নাই আপনি? আসলে আর রাখার মৌকা হয় নাই আমার, কারণ 2 যুগ হয়ে গেছে আমার বাইতুল্লাহ শরীফের হাজিরি কাজা নাই আলহামদুলিল্লাহ। এ কারণে সফরের হালতে যে 9 রোজা রাখবো এই মৌকা আমার হয়ে ওঠে নাই, কারণ সফর তো কঠিন কাজ। সফরের হালতে নফল সুন্নত রোজা তো দূরের কথা, সফরে থাকলে তো ফরজ রোজাও পরবর্তী সময়ে করার রুখসাত আল্লাহ পাক দান করছে। আমার যেহেতু হজের সফর কাজা নাই, হজের সফরে থাকি, তো সফরের হালতে রোজা রাখার মতো সুযোগ আসে নাই। কিন্তু জেলখানায় তো আর কোনো কাম নাই। হাসিনা তো আটকায় রাখছিল ঘরের ভিতরে, এক রুমের ভিতরে, আর কোনো কাম নাই। যে ওই সময় এই 9 রোজার সুন্নতের আমল আল্লাহ তাআলা করাইছে। আপনারা যারা ঘরে থাকেন, হাজরে আছেন, আপনারা যারা সফরে নাই, ঘরে আছেন, তো ঘরের ভিতরে এই আমল করে ফেলান। যাদের কাজ কম তাদের তো বাইরে যাওয়ার দরকার নাই। ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, বাইরে বয়ে বয়ে মজার খান। 9টা রোজা রেখে বলেন, এক একটা রোজার বদলায় রব্বুল আলামিন 1 বছর রোজা রাখার সব আপনাকে দান করবেন। মা বোনেরা, আপনাদের স্বামীরা কাজ করে, আপনি ঘরে আছেন, তো 9 রোজা রেখে ফেলান। এক একটা রোজার মূল্য 1 বছর ইবাদত করার সমান। 9 দিনে 9 বছর ইবাদত করার মতো, রোজা রাখার মতো সওয়াব মহান রব্বুল আলামিন বান্দাবান্দিকে দান করে। রোজার মাসে লাইলাতুল কদর খুঁজেছেন, কিন্তু সেটা বেজর রাত্রে খুঁজে বেড়াইছেন। আর রাসূল এখানে নিশ্চিত করে বলে যে জিলহজের এই 10 রাত, যেটা এই 10 রাত লাইলাতুল কদরের মতন। আল্লাহু আকবার কাবীর, এই লাইলাতুল কদরের মতন। এ কারণে সাহাবায়ে কেরাম এই 10 দিন বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন। সালাফ খালাফ বুজুর্গরা এই 10 দিনকে ইবাদতের জন্য অক্ষ করে। আর আমগর অবস্থা উল্টা, গরু কিনতে যায় নামাজ বাদ দিয়া হাটে ঘুরে। কুরবানির ঈদের গরু কিনতে গেছে, কি এক কাম করতে গেছে, এক কাম করতে যায় ফরজ নামাজ পর্যন্ত কাজা করেছে। সুন্নত আমল করতে যায় ফরজ ছাড়ছে। ইবাদত বন্দেগী যেটা গুরুত্বপূর্ণ সেটা ছাইরা দিছে। কিন্তু সাহাবীদের আমল হলো এই 10 দিন নবীর তালিম মতো সাহাবায়ে কেরাম ইবাদত করতেন। 9 দিন পারলে রোজা রেখে লাইবেন। যদি 9 দিন না পারেন তাইলে আরাফার দিনের রোজা, অর্থাৎ 9 তারিখের রোজাটা, এইটা রাখবেন। এটা রাখলে আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। 2 বছরের ইবাদতের সব জমা হয়ে যাবে। আগামী সামনে বছর যত গুনাহ করবেন সেটাও মাফ, কাফারা হয়ে যাবে। তার মানে আবার কবিরা গুনাহ না যে রোজা রাইখা মদ খাওয়া শুরু করে দিল। আরো আগাম 1 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ আমল, যেই আমলটা আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের ঘরের সদস্যদেরকে শিখাই না, তাই ওরা এটাকে কোনো আমলই মনে করে না। অথচ আইয়ামুত তাশরীকের তাকবীর যদি 5 দিন প্রতি নামাজের পরে একবার করে কেউ না দেয়, তাইলে অজিব তরকের গুনাহগার হবে। অর্থাৎ 9 তারিখ
ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত 5 নামাজের পরে তকবীর পড়ে পড়ে হাজিরা যে তকবীর পড়তেছে বাইতুল্লাহতে, ওদের লগে তকবীর মিলাইতে থাকবে। হাজিরা হজ করতেছে, আল্লাহর নাম জোরে জোরে বলতেছে, আল হাজ্জু ইয়ানি রাফউস সাউতি বিতালবিয়াহ, আল্লাহর নাম লয়া হাজিরা জোরে জোরে চিল্লাইতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ওরা ওখানে আল্লাহর ওয়াহদানিয়ত বলতেছে, আমরা এখানে 5 দিন আল্লাহর বরত্ব বলবো, এটা আল্লাহর বিধান। বালেগ পুরুষ যারা, তারা চিৎকার করে করে জোরে করে আওয়াজ দিয়া তারা আইয়ামুত তাশরিকের তাকবীর পড়বে। আর বালেগা মহিলা যারা, তারাও তাকবীর পড়বে, কিন্তু ছোট আওয়াজে পড়বে। শুধুই মাত্র 5 বেলার নামাজের পরে তাকবীর সাহাবীরা পড়ে নাই। এই আইয়ামুত তাশরিকের এই 5 দিন মদিনা মক্কার বাজারে গেলে অন্য আওয়াজ পাওয়া যাইত না, আওয়াজ পাওয়া যাইত আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরের আওয়াজ বাজারে গেলেও সাহাবীদের কণ্ঠে উচ্চারিত হতে দেখা যেত। অর্থাৎ মুসলিম সমাজে, মুসলমানের রাস্তায়, মুসলমানের বাজারে আইয়ামুত তাশরিকের তাকবীরের আওয়াজ ঘোরাফেরা করত। আমাদের সমাজে তাকবীরের আওয়াজ নাই, নাস্তিকের আওয়াজ ঘোরাফেরা করে। বরঞ্চ আযানের তাকবীরকেও বন্ধ করার জন্য একদল নাস্তিক আযানের ধ্বনিকে বেশ্যার ধ্বনি বলেও তুলনা করেছে, নাউযুবিল্লাহ। অথচ যদি কেউ আল্লাহর বরত্ব বেশি বলে, অর্থাৎ আল্লাহু আকবার এটা যদি কেউ বেশি বলে, হাকিম মুহাম্মদ থানভী বলেছেন, যারা আল্লাহু আকবার জবানে বেশি বলে এরা মুওয়াহহিদ, আলিশান দরজার তাওহীদবাদী হয়। এরা এদের গর্দান দুনিয়ার কারোর কাছে কখনো নত করে না। দেখেন না ফিলিস্তিনিরা, ওরা ইসরায়েলের কাছে মাথা নত করে না, মরে কিন্তু ওদের গর্দান নত হয় না, কারণ ওরা তাকবীরওয়ালা। আল্লাহু আকবার জোরে করে বলেন। আর তো আমরা হলো মার খাওয়ালা, আর ওরা হলো তাকবীরওয়ালা। মুসলমান মুমিন হবে তাকবীরওয়ালা। জোরে তাকবীর উচ্চারণ করার ক্ষমতাও নাই, শিক্ষাও নাই। এমনকি আইয়ামুত তাশরিকের তাকবীরের পরীক্ষা যদি নেন, আপনারা যেহেতু উজানির অলি বুজুর্গদের মেহনতের জমিনের সন্তান, আপনাদের হিসাবটা ভিন্ন, কিন্তু বাংলাদেশে সব জায়গায় অ্যাকুরেট পরীক্ষা নিলে আইয়ামুত তাশরিকের তাকবীর বলতে পারে। আমার তো মনে হয় এমন মুসলমান শুদ্ধ করে তাকবীর দিতে পারে, এই 20% বের করা কঠিন হয়ে যাবে। শুধু নামাজি ছাড়া, বেনামাজিরা তো কলমাই জানে না। কি 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 ঠিক আস্তে করে কোন ঠিক, কি জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন। আমি জানি না যুব সমাজ তোমরা যারা আছো, তোমাদেরও তাকবীর ঠিকঠাক মতো হয় কি হয় না, তা আমি তোমাদের শরম দিতে চাই না, তবে ওয়াদা করাইতে চাই, ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করার জন্য বানাইছেন। লিয়াবুদুন আই লিয়াশিকুন, মানুষ ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের মহব্বত প্রকাশ করবে। ইবাদত করলে কি হবে? ইবাদত করলে আখিরাত অর্জন হবে। ইবাদত করলে কি হবে? আখিরাতে মর্যাদা নিশ্চিত হবে। ইমানদার যদি ইবাদত না করে তাহলে আখিরাতে তার অসম্মান হবে। ইমানদার হওয়ার পরেও বাম হাতে আমলনামা পেয়ে যাবে।
আর যে যত বেশি ইবাদত করবে আখিরাতে তার সম্মান সুখ নিশ্চিত হয়ে যাবে। মুফতি আজম শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ময়দানে মাহশরে ইবাদতের কারণে মানুষের হাসরের মাঠেও আরাম হবে। ইবাদত করলে কবরও আরাম হবে, হাদিসে আছে। ইমানদার কিন্তু ইবাদত নাই, সে আরশে আজিমের বাম পাশে দাঁড়াবে। আর ইমানদার ইবাদত অনেক বেশি, তো আরশের নিচে ছায়ার ভেতরে দাঁড়াবে। ন্যূনতম ভালো ইবাদত করেছে, যে ডান হাতে আমল নামা পাওয়ার উপযুক্ত, তার গুনার চাইতে নেকি বেশি, তো ডান পাশে দাঁড়াবে। যাদের ডান পাশে অবস্থান হবে আরশের, দেখলেই দেখা যাবে তাদের হাতে, ডান হাতে আমল নামা আছে। এরা যে জান্নাতে যাবে, সম্মান পাবে, আল্লাহর দিদার পাবে, দেখাও চেনা যাবে। ধনী মানুষ দেখলে চেনা যায় না? সুন্দর একটা গাড়িতে করে আসছে, তো গাড়ি দেখলে বোঝা যায় যে এটা ধনী। বাড়িটা 5 তলার সুন্দর, দেখলে বোঝা যায় লোকটার ধন আছে। গায়ের সুন্দর কাপড় দেখলে বোঝা যায় তার গায়ে ব্র্যান্ডের কাপড় আছে। কাপড় দেখলে বোঝা যায় পকেটের অবস্থা কি, ঠিক না? ময়দানে মাহশরে বান্দাদের হাতের দিকে তাকাইলে বোঝা যাবে কে জান্নাত পাওয়ার উপযুক্ত ধনী আর কে নিঃস্ব দোজখে যাবে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাতাঘাসী উসমানিয়া মাদ্রাসা আয়োজিত বার্ষিক ইসলাহি মাহফিলের মোহতারাম সদর, মোহতারাম সভাপতি, উপস্থিত হজরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শকর, আল্লাহ তাআলা দ্বীনি মাহফিলে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শকর পড়ি, শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সন্ধ্যার পরে আমার মাশউক হযরতুল আল্লাম বিশিষ্ট শেখুল হাদিস আল্লামা নজির আহমদ দামাত বরকাতুহুম গুরুত্বপূর্ণ নসিহা করেছেন। সালাতুল ইশার পরে কুমিল্লা জেলার অন্যতম শেখুল হাদিস মুফতি দ্বীন মোহাম্মদ সাহেব দামাত বরকাতুহুম গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমার পরপরই মশহুর ওয়াইজ খতিবুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী গুরুত্বপূর্ণ নসিহা এবং বয়ান পেশ করবেন। আমি আপনাদের সামনে বসে গেছি মাদ্রাসার পরিচালক ইমদাদ ভাইয়ের সাথে পুরানা মোহাব্বত তাআল্লুক, এই মোহাব্বতের কদর করে এখানে আসা নিজের জন্য দায়িত্ব মনে করে এখানে ইতিপূর্বেও আসা হয়েছে, এবারও আসছে। কিছু কথা বলবার জন্য বরকতের নিয়তে আয়াত হাদিস পড়েছি, সংক্ষিপ্ত কিছু কথা। আমাদেরকে একজন বানাইছেন, তিনি কে, কি জন্য বানাইছেন এটা তিনিই জানেন এবং তিনি বলে দিয়েছেন উদ্দেশ্য।